আসসালামু আলাইকুম। এবিসি মিনি স্কুলের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জেএসসি ক্লাস 8-এর বাংলা প্রথম পত্রের কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি নিয়ে আলোচনা করব। সো আমাদের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমরা আশা করছি আমাদের পুরো ক্লাসটি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ক্লাসটি উপভোগ করবেন। আমরা আশা করছি যে এই ক্লাসটি থেকে আপনাদের কিছু হলেও দিতে পারবো। সো আমরা প্রথমেই নারী কবিতাটির লেখক অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের জীবন বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করব। সো শুরু করা যাক। কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের কাছে পুরো বাংলাদেশে জাতীয় কবি হিসেবে স্বীকৃত এবং বাংলাদেশ সরকার ওনাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো আমরা ওনার জীবন বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করব। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে তার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা এবং অন্যায়ের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার প্রতিবাদ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি সর্বদাই ছিলেন কঠোর। এজন্য তাকে বিদ্রোহী কবিও বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় তার আশ্চর্য অবদানে স্বীকৃত। সাহিত্যের প্রত্যেকটি শাখায় তার উজ্জ্বল নক্ষত্রের প্রকাশ পাওয়া যায়। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা অর্জন করেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার বাক শক্তি হারান। বাংলাদেশ স্বাধীনতার পর 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21শে পদক পান। তিনি আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষেবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক। এছাড়া তার উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা। এছাড়াও গল্পগ্রন্থের মধ্যে রয়েছে বেতার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধগ্রন্থ রয়েছে যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটক রয়েছে ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। 1976 সালের 29শে আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের ছেড়ে পরলোক গমন করেন। এই হচ্ছে আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন বৃত্তান্ত। সো আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপ অর্থাৎ পাঠ পরিচিতিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত নারী কবিতাটিতে নারী পুরুষের সমান অধিকার অর্থাৎ সাম্যের গান গেয়েছে সর্বদাই। মানব সভ্যতার অগ্রগতিতে শুধু যে পুরুষেরই অবদান বিদ্যমান তা নয়, বরং সম অধিকার রয়েছে নারীরও। নারীদের সমান অধিকারের কারণেই মানব সভ্যতা আজকের এই অবস্থানে এসেছে। এই মূল বিষয়টি কবি কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। এছাড়া জগতের সব কিছুতেই নারীর অবদান রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই নারীর সম অধিকার রয়েছে। বিশ্বে যত বেদনা, যত রক্তপাত হয়েছে সব কিছুতেই পুরুষের পাশাপাশি নারীরও অবদান রয়েছে। এসবই নারী কবিতাটির মূল বিষয়। এবং কাজী নজরুল ইসলামের চোখে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, অর্থাৎ সবাই সমান, সবাই মানুষ, অর্থাৎ সকলের সম অধিকার রয়েছে। তো আমরা এখন একটু কবিতাটিতে যাব। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ সাম্যের গান বলতে সমতার গান বোঝানো হয়েছে, যে কাজী নজরুল ইসলাম সমতার গান গাচ্ছে, সম অধিকারের গান গাচ্ছেন এখানে, যে তার চোখে পুরুষ এবং রমণী অর্থাৎ নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য বা ভেদাভেদ নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মানে এ বিশ্বে, আমাদের এই পৃথিবীতে যত কল্যাণকর, যত মঙ্গলজনক সভ্যতা গড়ে উঠেছে বা সৃষ্টি হয়েছে, যত কাজকর্ম হয়েছে মানব সভ্যতা, সব কিছুতেই পুরুষেরই অবদান নয়, অর্ধেক কিন্তু তার নারীরাও করেছে। অর্থাৎ পৃথিবীতে চিরকল্যাণকর এবং মঙ্গলজনক যা কিছুই হয়েছে তার অর্ধেক করেছেন নারীরা,
পুরুষের পাশাপাশি অর্ধেক নারীরা করেছে, অর্থাৎ এক্ষেত্রে নারীরও অর্ধেক অবদান রয়েছে। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু ভারী, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। এই পৃথিবীতে যত বেদনা, রক্তপাত, অশ্রু বাড়ি যা কিছুই হয়েছে, যা কিছুই এসেছে, সব কিছুতে কিন্তু নারীরও অর্ধেক অবদান রয়েছে। অর্থাৎ শুধু পুরুষই তা আনেনি, নারীও তার অর্ধেক এনেছে। এজন্যই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ, অর্থাৎ রক্তপাত, বেদনা, অশ্রু, সব কিছুরই নারীরও অবদান রয়েছে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের থেকে হইয়াছে মহীয়ান। মানে জগতের যত বড় বড় জয় আছে, আমরা যত বড় বড় জয় করছি মানব সভ্যতার ইতিহাসে, এখন পর্যন্ত যত বড় বড় জয় হয়েছে, যত বড় বড় অভিযান হয়েছে, সব কিছুতেই কিন্তু মাতা ভগ্নী মানে মা বোন এবং বধূ মানে বউদের যে ত্যাগ, তাদের যে স্যাক্রিফাইস, সব কিছুতে কিন্তু অনেক বড় একটা অবদান রয়েছে নারীদের। এই যে আমাদের যে মুক্তিযুদ্ধ, আচ্ছা আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। এখানে মুক্তিযুদ্ধে যে নারীদের অবদান, আসলে এই মুক্তিযুদ্ধে নারীদের অবদানের যে কথাটা, এটাও কিন্তু এই নারী কবিতায় ফুটে উঠছে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। মানে কোন যুদ্ধে মানে কতজন পুরুষ প্রাণ হারালো, তা কিন্তু ইতিহাসে ঠিকই লেখা আছে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। অর্থাৎ কবি এটা দ্বারা বুঝিয়েছেন যে কোন যুদ্ধে কত পুরুষ শহীদ হয়েছেন, অর্থাৎ মারা গেছেন, তা কিন্তু ইতিহাস খুব ভালোভাবে তুলে ধরে এবং বর্তমান প্রজন্ম, আগামী ভবিষ্যৎ প্রজন্ম সবার কাছে কিন্তু খুব ভালোভাবে তুলে ধরে যে পুরুষদের অবদান। অথচ কত নারী তার স্বামীকে বিসর্জন দিল, তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিল, তার স্বামী মারা গেল, সে বিধবা হলো। সিঁথির সিঁদুর বলতে যে হিন্দু স্ত্রীদের, অর্থাৎ হিন্দু মহিলাদের স্বামী মারা গেলে তাদের সিঁথির সিঁদুর কিন্তু মুছে ফেলা হয়। তো এটা দ্বারা কবি বুঝিয়েছেন কত নারী দিল সিঁথির সিঁদুর, অর্থাৎ কত নারী তার স্বামীকে বিসর্জন দিল। এটা কিন্তু কোনো ইতিহাসে লেখা নেই। অর্থাৎ ইতিহাসে লেখা আছে কেবল পুরুষেরাই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন দেশের জন্য, মানব সভ্যতার জন্য। কিন্তু একজন নারী যে তার স্বামীকে বিসর্জন দিয়েছেন, একজন নারী যে তার স্বামীকে হারিয়েছেন, সিঁথির সিঁদুর যে বিসর্জন দিয়েছেন, এটা কিন্তু কোনো ইতিহাসে লেখা নেই। অত্যন্ত দুঃখের সাথে, উদ্গ্রীবের সাথে কবি কাজী নজরুল ইসলাম এই কথাটি, এই চরণটি তার কবিতায় তুলে ধরেছেন। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। মানে কত মাতা, কত মা দিল হৃদয় উপারি দিল, মানে হৃদয় থেকে হৃদয় উজাড় করে দিল। কত বোন দিল সেবা, মানে কত বোন তাদের ভাইদের সেবায় নিয়োজিত হলো। বিশেষ করে যখন একটা যুদ্ধ বা কোনো একটা হাঙ্গামা বাঁধে, বা বিশেষ করে যখন আমাদের মুক্তিযুদ্ধের সময়ই মুক্তিযোদ্ধাদের আমাদের মা বোনরা কত সহযোগিতা করেছেন, তাদের আহারের জন্য রান্না বান্না, তাদের আরও নিত্য প্রয়োজনীয় কাজকর্মে যে মাতা বোনেরা যে কত অবদান রেখেছেন। আসলে এরকম যুগে যুগেই যে কত মা তাদের হৃদয় উপারি দিয়েছেন, কত বোন সেবা দিয়েছেন, এসব কিন্তু আসলে বীরের স্মৃতি স্তম্ভের গায়ে, মানে বীরের যে স্মৃতি স্তম্ভটা আছে, ওই স্মৃতি স্তম্ভের গায়ে কিন্তু লেখা নাই, শুধু কেবল পুরুষেরটাই লেখা রয়েছে। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। মানে কোনো কালে পুরুষ একাকী কিন্তু জিততে পারেনি বা জয়ী হতে পারেনি, বা কেবল যে যুদ্ধে বা বিভিন্ন সংগ্রামে অভিযানে যে পুরুষ একা জয়ী হয়েছে এমন কিন্তু নাই, ইতিহাসে এমন নাই। আসলে তার পেছনে কিন্তু প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে কিন্তু নারী। একজন নারী কিন্তু একজন পুরুষকে প্রেরণা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়। কোনো অভিযান বা যুদ্ধ সব কিছুতেই কিন্তু যে পুরুষ একা জয়ী হয়েছে তা নয়, তার পেছনে শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে, সাহস দিয়েছে। কে দিয়েছে? নারীরা, মানে আমাদের বোনেরা, মায়েরা, স্ত্রীরা, তারা শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। এজন্যই কিন্তু পুরুষের তরবারি সর্বদা জাগ্রত হয়েছে, এজন্যই কিন্তু পুরুষ সর্বদাই জয়ী হয়েছে। তো এজন্যই এখানে কবি কাজী নজরুল ইসলাম নারীদের সম্মানসূচক, নারীদেরকে সম্মান দিয়ে বলেছেন যে কোনো কালে নারীদেরকে অধিকার দিয়ে বলেছেন যে কোনো কালই একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী।
সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। মানে সে যুগ অতীত হয়ে গেছে, এটা বাসি হয়ে গেছে এই যুগ। মানে যে যুগে পুরুষরা দাস ছিল না, অর্থাৎ নারীরা দাসী ছিল, অর্থাৎ নারীদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করা হতো, নারীদের কোনো অধিকার ছিল না, সম অধিকার তো দূরের কথা, তাদেরকে অবহেলার চোখে দেখা হতো, সেই যুগটা বাসি হয়ে গেছে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজ, মানে আজকে সমতার যুগ, আজ মানুষের যুগ, আজ সম অধিকারের যুগ। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কাবাজি। মানে কেহই রহিবে না বন্দি, মানে যে নারীরা পুরুষের কাছে বন্দি থাকবে, ঘরবন্দি থাকবে এমন নয়, আজ ঢঙ্কাবাজি উঠিছে, অর্থাৎ আজ বিজয়ের নিশান উঠছে, আজ আজ সম অধিকারের ডঙ্কা বাজছে। নর যদি রাখে নারীরে বন্দি, অর্থাৎ পুরুষ যদি নারীরে বন্দি রাখে, তবে এর যুগে, তবে এর পরের যুগে, অর্থাৎ পুরুষ যদি নারীকে বন্দি কারাগারে বন্দি করে রাখে, ঘরে বন্দি করে রাখে, তবে এর পরের যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। তবে ওই কারাগারে একদিন পুরুষকেই ভুগে মরতে হবে। যে কারাগারে পুরুষ নারীকে বন্দি করে রাখবে, ওই কারাগারে একদিন পুরুষকেই ভুগে মরতে হবে। যুগের ধর্ম এই, মানে যুগ মানে দিন, দিন বা যুগ বলতে যুগের ধর্ম বলতে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা সময়ের একটা ধর্ম রয়েছে। যেমন যুগের ধর্ম ওই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে, অর্থাৎ তুমি যাকে পীড়ন করবে, যন্ত্রণা দিবে, দুঃখ কষ্ট লাঞ্ছনা দিবে, একসময় ওই পীড়ন দুঃখ কষ্ট যন্ত্রণা এসে তোমাকেই কিন্তু কাবু করবে। তো এই হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার মূল ভাব। আমরা আশা করি যে আমরা কবিতাটি বুঝতে পেরেছি। আমাদের কবিতাটি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং কবিতার চ্যাপ্টারে যে মূলভাব দেওয়া থাকে ওই মূলভাবটি ভালো করে পড়তে হবে, আর কবিতাটি খুব মনোযোগ সহকারে মন থেকে বোঝার চেষ্টা করতে হবে। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমাদের পাশে, আশা করি আমাদের পাশে আপনারা সবসময় থাকবেন, এটুকুই আমরা আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।